বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই যে দেখেন বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রিকেট খেলা একটা ম্যাচ গেছে, তো তখন বল মারছে, বলটা পাকিস্তানের ব্যাটের চাপে পাকিস্তানি প্লেয়ারের পায়ের কাছে আটকে রয়েছে। তো পাকিস্তানি প্লেয়ারটা মানবতা দেখাইয়া তিনি ব্যাট জাগাইয়া পাও সরাইয়া বলটাও হাত থেকে উঠাইয়া মিরেজের কাছে দিতে চাইছিল। তো মিরেজ আবার করছে কি, চোরের বাচ্চায় ও বলটা নিতে আইসা ওয়েস্ট হামে মাইরে দিছে। এখন ও যদি জানতো যে ওর মনে এরকম বাঙালি ছোট মনের মানুষ পাকিস্তানি প্লেয়ারটা যদি বুঝতে পারতো, তাহলে তো সে ব্যাট দিয়ে দাগের ভিতরে ব্যাট রাখতোই। তিনি সাদা মনে দাঁড়াই দিছে যেহেতু বল নিতে গেছে, এখানে তারা আউট করবে না। কিন্তু এই চোরের বাচ্চা করছে কি, স্টামে মাইরে দিছে। আসলে ও বুঝাই দিছে যে বাঙালি জাতি কতটা খারাপ। বাঙালি জাতি কতটা খারাপ সেই কথাটা তুমি বলতেছো, এমনকি সারা বিশ্বকে তুমি জানাইতেছো যে বাঙালি জাতি আসলেই খারাপ। জানি না তোমার জাতটা কি। এখন কথা হইলো, একটা খেলার প্লেয়ারে ভুল করছে, তুমি তো সারা বাঙালি জাতিকে তুমি এভাবে বলতে পারো না। আর দ্বিতীয় কথা হইলো, তুমি প্রথমেই একটা কথা বলছো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই কথাটার মানে হইলো খেলাটা কিন্তু পাকিস্তানের সাথে। তুমি হঠাৎ করে পাকিস্তানের সাথে খেলা এরকম ভাবে আমাদের দেশের একটা প্লেয়ার যাই করছে দলের জন্য করছে, আর তুমি উনাকে তুমি স্ক্রিনে উঠায়া তাকে বলতেছো চোরের গরুর চোর। এমনকি তুমি বলতেছো পুরা বাঙালি জাতি খারাপ। আমার কথা হইলো, তুমি কোন জাতের? তাহলে তো তুমি অবশ্যই পাকিস্তানের জাত। কারণ পাকিস্তানি জাত ছাড়া পাকিস্তানের জন্য এরকম ভাবে জ্বলবে না। নিশ্চয় তুমি পাকিস্তানি। আর পাকিস্তানি বীজ যে রক্তে কথা বলে, ১০০ বছর পরেও ৫৫ বছর পরেও সেই প্রমাণটা তুমি আজকে নিজেই দিলা। আর না হয় একটা মানুষ ভুল করছে খেলার মধ্যে, অথবা যাই করছে তার টিমের জন্য করছে, তুমি এরকমভাবে স্ক্রিনে উঠায়া তাকে তুমি বলতে পারো শুধু একজন মানুষকে, কিন্তু সমগ্র বাঙালি জাতিকে তুমি বলতে পারো না। এই অধিকারটা তোমাকে কেউ দেয় নাই। এখন আমার কথা হইলো, তুমি যে বিদেশে বইসা বাঙালি জাতিকে ধুয়ে দিতেছো। আরে ভাই, আমাদের কাছে সব খবরই তো কম বেশ আছে। বিদেশে বইসা কেউ কেউ নিজের বউকেই কন্ট্রোলে রাখতে পারে না, আর তুমি কিভাবে সমগ্র বাঙালি জাতিকে গালি দিতেছো?